আমাদের প্রোগ্রামের টাইটেলে একটা কথা ছিল যে, মানুষ কি ফেরেশতাদের থেকে শ্রেষ্ঠ কিনা? কোনো আলেম বলেছেন যে এই প্রশ্নটা মানে না করলেই ভালো। তারা বলতে চাচ্ছেন যে এটার কোনো ফায়দা নাই। এটা জানার কোনো ফায়দা নেই। কেউ বলেছেন, শেখ উসাইমিন রহমাতুল্লাহ বলেছেন, এটা মিন ফুদুলিল ইলম। ফুদুলুল ইলম মানে হচ্ছে এটা এক্সট্রা নলেজ। একেবারে নেসেসারি নলেজ না, বাড়তি নলেজ। এইজন্য এই বিষয়ে খুব বেশি আমাদের খোঁড়াখুড়ি করার কোনো দরকার নাই। তবে আমাদের সর্ব সর্বজন শ্রদ্ধেয়, সবার কাছে শ্রদ্ধেয় অতীতের আলী ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি, ইবনুল কাইয়্যিম তার ছাত্র দুজনেই এই বিষয়ে বেশ কিছু বক্তব্য দিয়েছেন। এজন্য তাদের বক্তব্যটা আমরা জেনে রাখি। প্রশ্নটা আসে এইজন্য যে ফেরেশতারা একটা হচ্ছে ফেরেশতারা নূরের তৈরি, যেখানে মানুষ হচ্ছে মাটির তৈরি। আরেকটা বিষয় হচ্ছে ফেরেশতারা কখনো আল্লাহর অবাধ্যতা করেন না। তারা সবসময় আল্লাহ অনুগত এবং তাদের আল্লাহর ইবাদত করার যে পরিমাণ শক্তি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়েছেন সেটা আল্লাহ মানুষকে দেননি। মানুষের মধ্যে দুর্বলতা আসে, মানুষের মধ্যে অন্যায়ের প্রতি আকর্ষণ, তাড়না এই সব কিছুকে ওভারকাম করে আল্লাহর ইচ্ছায় মানুষ আল্লাহর ইবাদত করে এবং মানুষ অনেক সময় গুনাহে লিপ্ত হয়, খুব খারাপ অবস্থায় চলে যায়। এইজন্যই এই কম্পারিজন প্রশ্নটা আসে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ মাজমু ফতোয়া ৫১ নং ৫৫ পৃষ্ঠায় যা বলেছেন তার সারমর্ম ছোট করে আমি নিয়ে আসছি। সেটা তিনি বলছেন যে জ্ঞানের ভিত্তিতে প্রথমত জ্ঞানের ভিত্তিতে আদম আলাইহিস সালাম ফেরেশতাদের তুলনায় শ্রেষ্ঠ বিবেচিত হলেন। এটা ইবনে তাইমিয়ার কথা। আর তিনি এবং তার সন্তানদের সৎকর্মশীলরা ফেরেশতাদের চেয়ে উত্তম। কারা? তিনি এবং তার সন্তানদের মধ্যে যারা সৎকর্মশীল ভালো মানুষ, নবী রাসূল, আল্লাহর অনুগত, তারা ফেরেশতাদের চেয়ে উত্তম। তাহলে অবিশ্বাসীরা কখনোই ফেরেশতাদের চেয়ে উত্তম না এই মতে। অবিশ্বাসীরা ফেরেশতাদের চেয়ে উত্তম না। কিভাবে হবে? অবিশ্বাসী কিভাবে ফেরেশতাদের চেয়ে উত্তম হবে? কখনো না। এটা obvious। আচ্ছা, তাইলে এখন কথা কাদেরকে নিয়ে? আসলে কম্প্যারিজনটা অবিশ্বাসীদের সাথে আদৌ কোনো কম্প্যারিজন চলে না ফেরেশতাদের। ফেরেশতারা অনুগত। তাদের সাথে কিভাবে অবাধ্যদের তুলনা হবে না। তাহলে তুলনাটা কাদের মধ্যে? মুমিনদের সাথে, সৎকর্মশীলদের সাথে ফেরেশতাদের। সৎকর্মশীলদের ফেরেশতাদের তুলনা এবং তুলনাটা আরেকটি জিনিস মনে রাখবেন, ইন্ডিভিজুয়ালের তুলনা না। তাদের একজন ভার্সাস তাদের একজন এই তুলনা না। তুলনা হচ্ছে জিন্স হিসেবে অর্থাৎ ক্যাটেগরি হিসেবে। যে ইন জেনারেল ফেরেশতারা আর ইন জেনারেল সৎকর্মশীল মুমিনরা এই ২ টা ক্লাস। এই ২ টা শ্রেণীর মধ্যে কোন শ্রেণীটা উত্তম? ইবনে তাইমিয়া বলছেন যে সৎকর্মশীলরা উত্তম মানুষ। তবে তাদের শ্রেষ্ঠত্ব প্রাথমিক অবস্থায় প্রকাশ পায় না। বরং তারা জান্নাতে যাওয়ার মাধ্যমে যখন পূর্ণতা লাভ করবে তখন তা প্রকাশ পাবে। তখন ফেরেশতারা সকল দরজা দিয়ে প্রবেশ করে তাদের সালাম করবেন। সূরা রা'দের আয়াত উল্লেখ করে ইবনে তাইমিয়া দলিল দিচ্ছেন। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। অর্থাৎ পৃথিবীর এরপর একটা পড়ি তারপর একসাথে বলি। ইবনুল কাইয়্যিম বলছেন ফেরেশতাগণ এবং তিনিও ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির কোট করে বলেছেন ফেরেশতাগণ প্রাথমিক অবস্থার বিচারে সৎকর্মশীল মুমিনদের চেয়ে শ্রেষ্ঠ। প্রাথমিক অবস্থার বিচার কেন? কারণ একজন মুমিন পৃথিবীর জীবনে সবসময় তার বেস্ট অবস্থায় থাকে না। তাই সে গুনায় জড়িয়ে যায়। পাপের পঙ্কিলতায় ডুবে যায়। ফেরেশতাগণ প্রাথমিক অবস্থার বিচারে সৎকর্মশীল মুমিনদের চেয়ে শ্রেষ্ঠ হলেও সৎকর্মশীল মুমিনরা শেষ পর্যন্ত যখন জান্নাতে পৌঁছাবে তখন পরিণতির পূর্ণতার বিচারে তাদের শ্রেষ্ঠত্ব প্রকাশিত হবে। যদিওবা ফেরেশতাদের বর্তমান অবস্থা মুমিনদের চেয়ে উত্তম। তাহলে আরেকভাবে আলেমরা এটা বলে থাকেন যে শুরুর দিকে ফেরেশতারা উত্তম, কিন্তু যখন শেষ পর্যন্ত জান্নাতীরা জান্নাতে যাবে সৎকর্মশীল মুমিনরা, এটা হবে তাদের সবচেয়ে কমপ্লিট অবস্থা এবং সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তাদেরকে এমন পুরস্কার দিবেন যেটা কোনো ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি, সেই কারণে তাদের শেষ অবস্থাটা মুমিনদের, সৎকর্মশীলদের জান্নাতে যাওয়ার পরে শেষ অবস্থাটার বিচারে এই বিবেচনায় তারা ফেরেশতাদের চেয়ে উত্তম এবং এখান থেকে এইটুক কথাই যথেষ্ট। এর বেশি আমরা এটার মধ্যে বেশি ঘাটাঘাটি করার এখানে দরকার নাই আমাদের, কারণ ফায়দা নাই। আর খুব স্পষ্ট কিছু যেহেতু কোরআন হাদিসে আসে নাই, এইজন্যই এটা নিয়ে বেশি গভীরে যাওয়ার দরকার নাই। তবে একটা জিনিস আমরা বুঝতে পারলাম এখান থেকে যে জ্ঞানের শ্রেষ্ঠত্বটা বুঝতে পারলাম। কারণ আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব আল্লাহ তুলে ধরেছেন তাকে জ্ঞান শিক্ষা দেওয়ার মাধ্যমে। কাজেই আমাদেরকে জ্ঞানের পথে চলতে হবে ইনশাআল্লাহ।